بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين লাখ লাখ শুকর রমাজানের পূর্বের এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে সওম অর্থাৎ রোজাকে ফরজ করার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগের মুসলমানদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা ফরজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই সওমকে, রোজাকে ফরজ করেছেন। নতুন কোনো কথা নয়, আগেও যারা মুসলমান ছিলেন, ঈমান এনেছিলেন, রাসূলের পূর্বের জাতিগুলো তারা এই সওম পালন করেছেন। সওম এর শব্দগত অর্থ হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে বিভিন্ন বিষয় দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমরা দেখি, তখন কথা থেকে বিরত থাকার নামই ছিল রোজা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার সন্তানের কথা জানিয়ে দিয়েছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেয়ার আগে একটি মায়ের শরীরে যে সকল অবস্থা এবং পরিবর্তন হয়, তা যখন হতে শুরু হলো, তিনি বর্তমানের বাইতুল মুকাদ্দাস থেকে মাকানান শারকিয়া, পূব দিকে একটি জায়গায় চলে গেলেন, যেখানে একটি ঝর্ণা ছিল বা সেখানে পানির ব্যবস্থা ছিল। তিনি সেখানে যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন, এরপর তিনি কি করবেন, এই সন্তানকে নিয়ে কোথায় কিভাবে কাটাবেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি এই সন্তানকে নিয়ে সমাজেই চলে যাও। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, সমাজের লোকেরা যখন আমাকে কিছু বলবে তখন আমি বলবো কি? আল্লাহ তাআলা বললেন, সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, সাওমান, আজকে আমি রোজা থেকেছি, আমি কারোর সঙ্গে কথা বলবো না। জিজ্ঞাসা করলে তুমি যে রোজা রয়েছো এটাই ওদেরকে বুঝিয়ে দিই।
শহরের ভিতরে যখন এলেন তখন অনেকেই তাকে বলতে লাগলো, ইয়া উখতা হারুন, হে ভালো মানুষ, ভদ্র মানুষ হারুনের বোন, মা কানা আবুকে ইমরাআ সাউইন, তোমার পিতা তিনিও একজন ভালো মানুষ ছিলেন, খারাপ মানুষ ছিলেন না। ওয়ামা কানাত উম্মুকে বাগিয়া, আর তোমার মাও ভদ্র, সভ্য এবং নিষ্পাপ ছিলেন। কিন্তু তোমার কি অবস্থা? তোমার বিয়ে হয়নি, বিবাহের কোনো সংবাদ এখানকার লোকেরা জানে না, অথচ তোমারই সন্তান তোমার কোলে, এটা কি তোমার জন্য শোভা পায়? ইয়া উখতা হারুন। তিনি তখন ইশারায় বুঝিয়ে দিলেন, সওমান, আমি আজকে রোজা রয়েছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আজকে আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না। লোকেরা ভাবলো আসল কথা গোপন রাখার এটা একটা কৌশল। তিনি তখন ইশারায় বলে দিলেন, কে সন্তান, কিভাবে এলো আমার কোলে, ওই সন্তানকে জিজ্ঞাসা করে। সন্তানকে জিজ্ঞাসা কেমন করে করবে? আজকে জন্ম নিয়ে যে সন্তান, সে কি কথা বলতে পারে? তারা আবারও বলতে লাগলো, এটা কি আসল ব্যাপারটি গোপন করার তোমার একটি কৌশল না রোজা? হযরতে এই কথা যখন বলাবলি হচ্ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠলেন, ওহে, কি আমার মায়ের সাথে কথা বলছো? শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আর আমাকে তিনি নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নবী করেছেন। আমার জন্ম পবিত্র, আর আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যু হবে সরল, সুন্দর এবং পবিত্র। এখানে আল্লাহ তাআলা সাওমান শব্দটি ব্যবহার করেছেন। সেই দিনের রোজা ছিল কথা না বলা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা ছিল মাছ না ধরা, বিভিন্ন সময় বিরত থাকা, এটা রোজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসলিম জাতির উপরে ফরজ করেছিলেন। আর উম্মতে মুহাম্মাদীর উপরে এই রোজা ফরজ করা হয়েছে এমন করে যে তোমরা খাবে না, পান করবে না, এবং স্ত্রী সহবাস করবে না, সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই তিনটি জিনিস থেকে তোমরা বিরত থাকবে, বেঁচে থাকবে। এটি হচ্ছে তোমাদের জন্য রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সওম, এই বিরত থাকাই তোমাদের উপরে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বেঁচে থাকতে পারো। এই তিনটি কাজ থেকে বেঁচে থাকার অভ্যাস যদি তোমরা কার্যত করতে পারো, তাহলে তোমরা অন্যান্য অপরাধ থেকেও বেঁচে থাকতে পারবে। এটাই হচ্ছে সেই রোজার মাস, রমাজানের মাস, রোজা থাকার মাস।
আজ সমাজে রমজান মাসকে ঘিরে অনেক বেদাত তো আছেই, এর আগেও বেদাত আছে আর পরেও বেদাত আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহসু হিলালা শাবান লিরমজান, তোমরা শাবান মাসের দিনগুলো ভালো করে মুখস্থ রাখো। শাবান কয়দিন গেল আর সামনে কয়দিন আছে, এগুলো হিসাব নিকাশ রাখবে। রোজা সামনে যে রমজানের মাস আসছে, তাতে রোজা রাখতে যাতে করে তোমাদের সুবিধা হয়, রোজার হিসেবে যেন তোমরা ভুল না করো, সেজন্য আহসু হিলাল শাবান লিরমজান, এই শাবান মাসের হিসাব নিকাশ ভালোভাবে মুখস্থ করে রাখবে। এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটি মাস রোজা থাকতেন। এভাবে পর পর 2 মাস রোজা আল্লাহর নবী আর কখনো বছরে রাখেন নাই। সাহাবায়ে কেরাম তারাও ভাবলেন যে আমাদেরও রোজা থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা তুওয়াসিল, আমি রোজা থাকছি, কিন্তু তোমরা এই 2 মাস পর পর রোজা থাকতে পারবে না, এটা আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইযান তাসাফা শাবানু ফালা তাসুমু, শাবানের যখন অর্ধেক চলে যাবে আর তোমরা রোজা থাকবে না, হাত্তা ইয়াজিউ রমাদান, রমজান আসার আগ পর্যন্ত। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, এই রোজা হোক বা অন্য কোনো মাস হোক, আমরা মাস কয়দিনে ধরব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 29 দিনে 29টি রাত্রে তোমাদের এই মাস পূর্ণ করতে হবে। ফাইন গুম্মা আলাইকুম, যদি কোনো কারণবশত কুয়াশা থাকার জন্য, মেঘ থাকার জন্য যদি চাঁদ দেখা না যায়, ফাকমিলু ইদ্দাত সালাতিন, তবেই কেবল তোমরা ওই মাসকে 30 গণ্য করবে, নতুবা মূলত মাস 29। এই 29 দিনের দৃষ্টিতে যদি আমরা রোজাকে ভাগ করি, যেহেতু দুপুরের সময় তো আর ইফতার করা যাবে না, ইফতার সন্ধ্যার পরেই করতে হবে, সেই হিসেবে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমে পড়ে 14 দিন, তারপরে পড়ে 15 দিন। ইযান তাসাফা শাবানু, শাবান যখন অর্ধেক অতিবাহিত হবে, অর্থাৎ শাবানের যখন 14 দিন চলে যাবে, ফালা তাসুমু, তোমরা আর রোজা থাকবে না, হাত্তা ইয়াজিউ রমাদানা, রমজানের আগ পর্যন্ত। কিন্তু তথাকথিত শবে বরাতের রোজাটাই আসলটা 15 তারিখ। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকতে যে নিষেধ করলেন, তার নিষেধাজ্ঞা শুরু হলো যে 15 তারিখ থেকে, ওই 15 তারিখটাই হচ্ছে তাদের আসল রোজা। আল্লাহ নবী বললেন, ফালা তাসুমু, রোজা রাখবে না, আর তাদের আসলটাই হচ্ছে রাখবে না যেদিন তার পয়লা দিন, অর্থাৎ 15 তারিখের রোজা। মাদ্রাসার পাঠ্য মিশকাত শরীফের 3য় খণ্ড কিতাবুস সাওমে বাবু রুইয়াতুল হিলাল, চাঁদ দেখার অধ্যায়ে 2 নম্বর ফসলে এই হাদিসটা পাবেন। আর এই হাদিস, এই রকমের আরেকটি হাদিস ইবনে মাজাতেও রয়েছে, ইযা বাহা নিসফু মিন শাবান। এক শ্রেণীর মানুষ আছে, আসলে তাদের অন্তরে প্যাচ। মুহাম্মদ ইবনে কুতাইবা তিনি বলছেন যে আমি একজন
শিয়ার সাথে মুতাজিলাদের সাথে বাহাস করতে গেলাম। তো পয়লেই তারা বলছে যে বলেন মদ খেও না। এই কথাটা কোরআন শরীফের কত নম্বর আয়াত, কোন সূরা? মদ খাবে না। তিনি ভাবলেন ঠিকই তো, মদ খাবে না এর আরবি হচ্ছে লা তাশরাবুল খামর, লা তাশরিবুল খামর, তোমরা মদ পান করো না। এটা কিন্তু কোরআন শরীফে এই আয়াত, এই কথায় সারা কোরআন শরীফে কোনো আয়াত নাই। কোরআন মজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমুল খিনজির। আরেক জায়গাতে আছে হুররিমাত, তোমাদের উপরে হারাম করা হয়েছে মদকে, ফাজতানিবুহু, এই মদ থেকে তোমরা দূরে থাকো। হারাম করা হয়েছে মদ, এটা তো আছে, কিন্তু মদ খাবে না এটা আছে কোথায়? মদ খাবে না এটা দেখাতে হবে। এ হচ্ছে অন্তরের বেধি। নিষিদ্ধ মানেই খাবে না, বলে ওটা বুঝতে রাজি না, খাবে না এই শব্দ দিয়ে দেখাতে হবে। এরকমের আমার জীবনে বহু ঘটনা ঘটেছে। মোনাজাত করবেন না, এখন রসুলের হাদিস থেকে দেখাতে হবে রসুল বলেছেন হাত তুলে মোনাজাত করিবে না, এটা আছে কোথায়? কি জ্বালা। রাজশাহীতে মাওলানা সাহেবকে বললাম আমি দেখাবো এটা, কিন্তু আপনি দেখিয়ে দেন মাগরিবের নামাজ 4 রাকাত পড়িবে না, এটা আছে কোথায়? মাগরিবের নামাজ 3 রাকাত পড়িতে হইবে, বুঝলাম, কিন্তু 4 রাকাত পড়িবে না, এটা কোন হাদিসে আছে? আমি 4 রাকাত পড়ব। বলে যে কেমন হলো? বলে না, যেমন হলো তেমন হলো। যেহেতু আল্লাহ নবী জিন্দিগিতে কোনো দিন মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন নাই, 3 রাকাতের চেয়ে বেশি পড়েন নাই, এর অর্থই হচ্ছে পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত হাজার হাজার লোককে পিছনে রেখে নামাজ পড়েছেন। তিনি সালাম ফিরিয়েছেন, সকলে দেখলেন, কিন্তু দোয়ার সময় হাত তোলাটা দেখেন নাই। মনে হচ্ছে সালাম ফিরেই রসুল গায়েব হয়ে গেছেন, এরপরে আর কি করেছেন দেখেন। যেই সালাম ফিরালেন আর অমনি একদম মিলায় গেছেন, কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, চায় নামাজ খালি হয়ে গেছে। এরপরে তিনি কি করলেন না করলেন আর সাহাবারা আর দেখেন বলে দেখান। যা হোক, এই রকমের বেদি অনেকের অন্তরে থেকে বসতে পারে। তাই এই রোজা সম্পর্কে আল্লাহর নবী আবার আলাদা করে বলেন ইযা বাকা নিসফুম মিন শাবানু, আগে বলেছেন শাবানের অর্ধেক যদি চলে যায় তাহলে রোজা থাকবে না, আর এবার বলছেন শাবানের যদি অর্ধেক থাকে সেই অর্ধেকের মধ্যে রোজা থাকবে না। আগে বলেছেন অর্ধেক অতিবাহিত হলে আর থাকবে না, পেটের লোকটা বলতে পারে যে তারপরে যে রোজা থাকা যাবে না, এটা আছে কোথায়? পয়লা 15 দিন এই তারপরে রোজা থাকা যাবে না, এটা কোথায় আছে? ওই প্যাঁচ, এই প্যাঁচ আল্লাহ নবী আবার নিজে ভেঙে দিয়ে বলেন যে শাবানের অর্ধেক চলে যাওয়ার পর সামনে যে অর্ধেক থাকবে সেই অর্ধেকেও কেউ রোজা থাকতে পারবে না। অথচ ওই রোজাটা সবে বরাত, অর্থাৎ তাদের কথা হচ্ছে ওই রাত্রে আল্লাহ তাআলা ভাগ্য লেখেন। অথচ তাকদীরের অধ্যায় মিশকাত হাদিস পাবেন কিতাবুল ঈমানে যে একটি প্রাণী তার রূহ তৈরি হওয়ার 50,000 বছর আগে তার তাকদীর লেখা হয়ে গেছে। তাহলে প্রত্যেক শবে বরাতেই যদি তাকদীর লেখা হয় তাহলে 50,000 বছরের আগের তাকদীরে আল্লাহ ভুল করেছেন, ওই প্রত্যেক শবে বরাতে ঠিক করেন।
এই সব কথাগুলোই মিথ্যে কথা। শবে বরাত বলতে কোনো কথা সহিহ হাদিসের কোথাও নাই। এই মিথ্যার উপরে তারা আমল করে। যদি আপনাকে বরাতই ধরতে হয়, তাহলে সেই বরাত নির্দিষ্ট হয়ে আছে একটি রূহ তৈরি করার 50,000 বছর আগে। আল্লাহ তাআলা রসুলকে বুঝান। আমি বললাম উক্তুব, হে কলম তুমি লেখো। কাতাবা মা কানা ওয়া মা ইয়াকুন, যা এই কলমের আগে হয়েছে তাও সে লিখলো, পরে আর যা হবে সব লিখলো। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের কিতাবুল ঈমানে তাকদীরের অধ্যায় 2 ফসলের হাদিস। তারা বলে যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এর চেয়েতে আল্লাহর নামে নিরেট মিথ্যে কথা আর নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসেই আমি এই কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে এই রমজান মাসে। আর শবে বরাত এটা হচ্ছে শাবান মাসে। কথাটা তো মিথ্যা হয়ে যায়, এই জন্য এর একটা সমন্বয় সাধন করেছে। বলে কোরআন মজিদ লৌহে মাহফুজ থেকে পয়লা আসমানে নাজিল হয়েছে এই লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আর ওইখান থেকে অর্থাৎ পয়লা আসমান থেকে শবে বরাতে নাজিল হয়েছে হেরা গুহায় রসুলের কাছে। মানে একটা সমন্বয়, মিথ্যা কথা সাজাতে হবে তো। লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে পয়লা আসমান। এই বিগত দিনের সমস্ত পত্র পত্রিকায় তাই পড়েছে। আর ইনকিলাব তো খুব ভালো করেই দেয়। প্রথম আসমান অর্থাৎ লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে এই দুনিয়ার আসমানে, আর দুনিয়ার আসমান থেকে রসুলের কাছে নাজিল হয়েছে ওই শাবানের শবে বরাত। এইভাবে নাকি হয়েছে। আবার বলে যে না, ওটা আসলে ঠিক হয় না, ঘটনাটা হয়েছে উল্টো। লৌহে মাহফুজ থেকে শবে বরাতে কোরআন নাজিল হয়ে আছে দুনিয়ার আসমানে শবে বরাতে, আর ওইখান থেকে রমজানে লাইলাতুল কদরে রসুলের কাছে নাজিল হয়েছে। কথাটা যদি মিথ্যা হয় তো যা বলে সেইটাই পারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোথা থেকে নাজিল করেছেন, এই প্রশ্নের উত্তর বহু জায়গাতে আছে। যারা আমপারা পড়েন 3 ও 4 নম্বর সূরায় পাবেন ফি লাওহে মাহফুজ। এই কোরআন লাওহে মাহফুজেই আছে, আর ওইখান থেকেই ধারাবাহিকভাবে নাজিল করা হয়। যখন নাজিল করা হয়েছিল তাই ছিল, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোনোদিন আসে না। এই শবে বরাত এটা আবিষ্কার করেছে বার্মিকি নাম করে ইতিহাসে খ্যাত একটি অগ্নি পূজক জাতি। এরা অগ্নি পূজক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন এদেরকে আনুগত্যের ডাক দেয়া হলো, তখন তারা বলল যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এরা এলো মুসলমান সৈন্যদের কাছে এসে বলল যে আমরা মুসলমান হয়ে যাব, আমাদেরকে 4টি দিন সময় দেন। এই 4 দিনের মধ্যে
এই বার্মিকিদের নেতা বলল কি, শোনো, আমাদের মুসলমান হয়ে যেতে হবে, নতুবা উপায় নাই। তবে আমরা মুসলমান আসলে হব না, কিন্তু মুসলমানের নামাজ, মুসলমানের রোজা, মুসলমানের হজ, মুসলমানের সব কিছু করব। আর আমাদের শাস্ত্রের বইতে আছে, কেউ যদি এই অগ্নি পূজক বা অগ্নি পূজার এই ধর্মে যত গোনাই করুক, এক রাত্রে যদি আগুনকে একবার সেজদা করা যায়, তাহলে অগ্নি পূজকদের জীবনের সকল গোনা খাতা মাফ হয়ে যায়। জানো না? বলে হ্যাঁ জানি। আপাতত মুসলমানদের হাত থেকে আত্মরক্ষা করার জন্য মুসলমান হও, এর পরে ওদের কিতাব কোরআন দেখে এই আমাদের তওবার একটা ব্যবস্থা আমি করব, কিন্তু এখন মুসলমান না হলে উপায় নাই। মুসলমান তো হয়ে গেল, আর এই ধর্মকে রক্ষা করার জন্য উপায় খুঁজতে থাকলো। তারা শবে বরাত সংক্রান্ত ব্যাপারে যতগুলো জাল হাদিস ছিল, আর নিজেরাও কিছু জাল করল। শবে বরাত সম্পর্কে 102টি হাদিস পাওয়া যায়, এর সবগুলোই জাল, এবং সব জয়ীফ আছে, এর অধিকাংশই হচ্ছে জাল। জোগাড় করে বলল যে দেখো, মুসলমান তো ওরা খুব শক্ত জাতি, এই জয়ীফ হাদিসের উপরে আমল করে না, জাল হাদিসগুলোর উপরে আমল করে না, আমরাই এটা শুরু করি। গভীর রাতে আমরা আসব। ওই সময় মসজিদের চতুর্দিক আমরা বাতি জ্বালাবো, রাস্তায় রাস্তায় বাতি জ্বালিয়ে দেব, আর ওই দিন আমরা একটা নামাজ পড়ব। আর এই জাল আর জয়ীফ হাদিস যতগুলো আছে শবে বরাতের ফজিলতে এইগুলো বলবো। মুসলমান তো সরল, ওরা আমাদের এই তবলিগে, আমাদের এই প্রচারে, আমাদের ওয়াজে একেবারে গদগদ হয়ে যাবে। আমাদের সঙ্গে নামাজ পড়বে, মসজিদের মেহরাব থেকে শুরু করে চতুর্দিকেই বাতি জ্বালাতে হবে, মসজিদের উপরে বাতি জ্বালাতে হবে। শোনো, সেজদা যে আমরা করব, একটি সেজদাও যেন এমন না হয় যে তার সামনে একটা বাতি থাকবে, বাতির পরে বাতি, বাতির পরে বাতি। ওরা তো সুবহান আল্লাহ পড়বে, সুবহান রব্বিয়াল আলা আজিম পড়বে, আর আমরা তখন বলবো, দেবতা, এই সেই দিন যেদিন তোমার কাছে হাজির হয়েছি, সব গুনাহ খাতা মাফ করো। বুঝলে তো? চমৎকার। 600 হিজরিতে 100 রাকাত নামাজ, যেটা বর্তমান যদি গোসল করলেই সব গুনাহ ধরে যায়, তা রাত ধরে জেগে জেগে লাভ কি? জাল হাদিস, যেই দিন যত লোক জন্মগ্রহণ করবে আর যত লোক মরবে, সব আল্লাহ তাআলা লেখেন, লিখে রেখেছেন। তো এর রূহ তৈরি হওয়ার 50,000 বছর আগে আবার লেখেন কি? হাদিস পাওয়া যাবে যে এই দিন যে ব্যক্তি আল্লাহর কাছে যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। এই দিন আল্লাহর নবী বলেছেন তাদের কথায়, বনু কালব, তিরমিজি শরীফে হাদিসটি আছে যে বনু কালব একটি গোত্র, তারা ভেড়া এবং ছাগল খুব যত্ন করে প্রতিপালন করত, যেহেতু তারা পশমের ব্যবসা করত। যে ব্যক্তি রোজা থাকবে, এই দিন এই রাত্রে ইবাদত করবে, বনু কালবের একটি ভেড়ার গায়ে যত লোম আছে অত লোম পরিমাণ তার গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিসগুলো জাল, এর একটি হাদিসও সহিহ নয়। এই দিয়ে এই শবে বরাত করে 400
48 হিজরিতে ওরা ঘরে ঘরে শবে বরাত চালু করে 645 হিজরিতে এই নামাজ তারা নিয়ে এসেছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের মুসলমানেরা নামাজ আর নামাজি সহ মসজিদের মধ্য থেকে তাদেরকে বের করে দিয়েছে। পরের বছর যখন পড়তে চেয়েছে দস্তুর মতো পিটায় মসজিদ থেকে দাঁড়িয়েছে। এরা এখান থেকে মিশরে গিয়ে শুরু করতে চাইল, মিশরে যখন আবার আঘাত খেয়েছে মিশর থেকে পালিয়েছে। এরপরে এরা ইরানে এসে এই নামাজ চালু করার চেষ্টা করেছে। ইরানেও যখন মার খেয়েছে এসে এই খাইবার গিরিপথ দিয়ে ভারতবর্ষে ঢুকেছে এই নামাজটা। ভারতবর্ষে ঢোকার পর একটু দুর্বিপাক হচ্ছে, যেহেতু এখানকার ভাষা আরবি নয়, অতএব কোরআন হাদিস বুঝতে এদের কষ্ট হয়, তাই এখানে এই নামাজটা চালু করে দিয়েছে, আর কোথাও নাই। আজ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মায় এই নামাজটা আছে, আর পৃথিবীর কোথাও নাই। বার্মিকি এই অগ্নি পুজো করে এটা চালু করেছে। মাদ্রাসায় যে মেশকাত পড়ানো হয়, মেশকাতের একটি ব্যাখ্যার কিতাব আছে মাজাহিরে হক, তার 2 নম্বর খণ্ডে প্রত্যেক মাদ্রাসায় আছে। হুজুররা ভালো করে জানে, কিন্তু বললে যে মায়ের খায়। এটা আমার চেয়ে আমি কোনো কিতাব ছাপিয়ে তো জানি নাই, যে কিতাবগুলো আছে বাজারে সেইগুলোর থেকেই তো জেনেছি। কিতাবটার নাম মাজাহিরে হক, অধ্যায়ের নাম কিতাবুস সওম, অনুচ্ছেদের নাম হচ্ছে বাবু কিয়ামে রমাজান। এটা আছে। আর এই ব্যাখ্যা যিনি করেছেন ইতিহাসের দৃষ্টিতে সত্য করে, এই লোকটা একদম ভয়ঙ্কর জাতে হানাফি মানুষ, কিন্তু না মানলে কোনো ফিতে কাজ হয় না। না মানবো না তার আবার কথা কি? এই শবে বরাত সম্পর্কে যে ইবাদতই করুন সেটা এত বড় বিদআত এবং মিথ্যা, এক জঘন্য মিথ্যা। এরপরে শাবানের আরেকটি আহকাম শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আজগুবি আর আন্দাজি আর সন্দেহ এটা ইসলামে চলে না। চাঁদ দেখতে পারলে না, লা ইয়াতাকাদ্দামান্না, খবরদার খবরদার, তোমরা যে দিনটিতে চাঁদ দেখতে পারো নাই, দিনটি কোন দিন হলো, চাঁদ উঠলো কি উঠলো না, অনেক লোক পরের দিন রোজা থেকে বসতে পারো, সেহরি খেয়ে রোজা রাখি, দিনের দিকে যদি খবর পাওয়া যায় রোজা চালিয়ে দেব। অনেক মুসল্লি পাওয়া যায় না, রোজাটা রেখে দিয়েছে, রেখে দেওয়ার পর 6, 7, 8, 9টার সময় বা 10টা বা 12টায় খবর পেল যে না বরিশালে চাঁদ দেখা গেছে, আর খবরটা নির্ভরযোগ্য। তখন বলে যে ঠিক আছে, আমি আল্লাহর মেহেরবানিতে রোজা রেখে দিয়েছিলাম, আমার রোজাটা হয়ে গেছে। আল্লাহর নবী সাফ করে বলেন, ইসলাম কোনো সন্দেহ দিয়ে শুরু হয়নি, ইসলাম কখনো কোনো সন্দেহ দিয়ে শেষ হয় না। অতএব ওই দিন যারা রোজা থেকেছ, সত্যি যদি সেই দিন রোজার দিন হয়ে থাকে, তোমাদের এই রোজাতে ওই রোজা পূর্ণ হবে না। অতএব এই রমাদান অতিবাহিত হলে আবার তোমাদেরকে ওই রোজা রেখে দিতে হবে। কিন্তু ফিকার কিতাবে পাওয়া যাবে, কেউ যদি এই আজগুবি রোজা রেখে দেয় আর যদি সেটা পূর্ণ হয়ে যায় তাহলে রাখতে হবে না। তিরমিজি শরীফের বাংলা তর্জমা হয়েছে, এর রোজার অধ্যায়ে সহিহ হাদিসটি পাবেন, খবরদার খবরদার, ওই দিন রোজা যদি তোমরা অনুমান করে রাখার পর ওই রোজা যদি পরের দিন পাওয়া যায় তাহলে সেই রোজা তোমাদের হয় নাই, রোজা তোমাদের পূর্ণ করতে হবে। আর আল্লাহর নবী সাফ করে বলেছেন ওই দিন রোজা থাকতেই হবে না।
যদি সংবাদ পাওয়া যায় যে এটা রোজার দিন ছিল, পরে পূর্ণ করতে হবে। যেহেতু ভালো করে বুঝতে হবে ব্যাপারটি কেন রাসূল নিষেধ করলেন। এই জন্য নিষেধ করলেন যে রোজাটা শুরু হয়েছে সন্দেহ দিয়ে, হয়তো হতে পারে নাও হতে পারে। যদি হয়, কোনো সন্দেহের উপরে ইসলামের রোজার বুনিয়াদ হতে পারে না, নামাজের বুনিয়াদ হতে পারে না, হজের বুনিয়াদ হতে পারে না, কোনো সন্দেহের উপর ভেঙে ফেলো, আবার রোজা রেখে দিও, ইয়াকিনী রোজা রাখবে, এই সন্দেহের ভিতরে থাকবে। ফিকহার ওই কথা অনুমানের উপরে ভিত্তি করে ওই কথার কোনো দাম নাই, ওই কথা হাদিস বিরোধী। এরপরে আমাদের আরেকটা দিক হচ্ছে এই জটিল, বহু মুত্তাকি পরহেজগার ঘুরে বেড়ায়। এইবারই সমস্যায় পড়লাম এক জায়গায় দারুণ ভাবে। বলছে রেডিওতে সংবাদ পেলাম চাঁদ দেখা হয়েছে, চাঁদ দেখেছে। আমরা কিন্তু রেডিওর সংবাদে রোজা রাখি নাই, আমরা রেডিওর সংবাদ বিশ্বাস করি না। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি করেন কি? বলে আমি এক স্কুলে মাস্টার। ঠিক তো? বলে কেন? বলে রেডিওতে যে ঘোষণা করে অমুক দিন ছেলেদের পরীক্ষা শুরু হবে, এটা বিশ্বাস করেন? দেখেন তো, এটা বিশ্বাস করেন না? অমুক দিন রেজাল্ট আউট হবে, টিচারদেরকে বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে, এইগুলো বিশ্বাস চেষ্টা করেন নাকি? তো করি। বা একই রেডিওর খবর যখন পরীক্ষার খবর বিশ্বাস করেন আর চাঁদের খবর বিশ্বাস করেন না, হয় আপনার মাথায় গোলমাল, নতুবা রেডিওতে গোলমাল। রেডিওর এই সংবাদ অনুযায়ী ঠিক হয় তো? এইগুলো তো ঠিক হয়। বলে এইগুলো যদি ঠিক হয়, চাঁদের খবর বেঠিক হবে, এর কারণটা কি? সোজা কথা হচ্ছে এই, যদি রেডিওর কোনো খবর বা টেলিভিশনের কোনো খবর কেউ বিশ্বাস না করে, তাহলে ওই রেডিও আপনার জন্য সাক্ষী নয়, কোনোটাই বিশ্বাস করেন না। আসল আল্লাহর নবীর কথা যেটা হাদিসের আলোকে ভালো করে বুঝতে হবে। আপনি যাকে বিশ্বাস করেন সে যদি আপনাকে রমজানের খবর দেয়, তাহলে রোজা রাখতে হবে। এখন এই রেডিওকে আপনি বিশ্বাস করেন কিনা, এই খবরগুলোর ক্ষেত্রে, খবরের ক্ষেত্রে, রাজনৈতিক খবর টবর বাদ দিলাম, কয়টায় সূর্য ওঠে, কয়টায় অস্তমিত হয়, এই যে খবর আছে না, বেসিক কিছু খবর, এটা আপনি বিশ্বাস করেন কি করেন না? যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনাকে রোজা রাখতে হবে অথবা ভাঙতে হবে। আর যদি মনে করেন রেডিও আমি বিশ্বাসই করি না, ওর কোনো খবরই আমি বিশ্বাস করি না, তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনি দেখেন অথবা 30 তারিখের জন্য অপেক্ষা করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, হুজুর গতকালকে একটি লোক আমাদেরকে রোজার চাঁদ দেখার, শাওয়ালের চাঁদ দেখার খবর দিয়েছিল, কিন্তু আমরা রোজা ভাঙি নাই, যেহেতু চাঁদ দেখি নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওই লোকটার কথায় তোমরা বিশ্বাস করেছিলে? বলে হুজুর ও লোকটা মিথ্যা কথা বলে না, কথায় তো বিশ্বাস করেছিলাম। বলে তার কথাটা যদি বিশ্বাস করো, অন্য কথা যদি বিশ্বাস করো, তাহলে চাঁদ দেখার এই খবর তোমাদেরকে বিশ্বাস করতে হতো। অতএব ঈদের নামাজ গতকাল ছিল, মানে চাঁদ দেখার পরের তো, অতএব তোমরা করো নাই, তোমরা ঈদের নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু ভবিষ্যতে যাকে বিশ্বাস করবে এই রকমের কোন সাক্ষ্যদাতা যদি সাক্ষী দেন, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই রোজা রাখা এবং ভাঙা দুটোই করতে হবে। গোলমাল লেগে গেছে, আবার যেতে হবে অবশ্য। রমজানের মধ্যে দাওয়াত স্বীকার করেছি, কথা যুক্তিপূর্ণ, কিন্তু সকলকে তারাবির এক জামাতে যদি আমাদেরকে না বলে দেন, হুজুরের চাকরি থাকবে না, এই জায়গাও থাকবে না, স্কুলে থাকবে না। বন্ধুগণ, এটা হচ্ছে এই যে কথাগুলো, এটা হচ্ছে শাবানের আহকাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছেন।
হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই রোজাতে পরিবার পরিজনের জন্য অন্য সময়ের চেয়ে বেশি বাজার করে, একটু ভালো বাজার করে, ভালো খায়, আল্লাহ রাব্বুল আলামিন এই খরচটাকে রমজানের মধ্যে দান করার সওয়াবে পরিণত করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ওয়াকিউন শব্দের অর্থ বেঁচে থাকা, আর মুত্তাকি তাকে বলা হয় যে বেঁচে থাকে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে বেঁচে থাকতে বলেছি পান থেকে, আহার থেকে, যৌন সঙ্গম থেকে। ঠিক এভাবে এই তিনটি জিনিসের অভ্যাস যদি তোমরা এই রমজানের মধ্যে দেহে আর মনে, এই দুটাতে যদি একত্রিত ভাবে করতে পারো, তাহলে বাকি 11টি মাস তোমরা অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুরে ওয়াল আমালা বিহি, রোজা থেকে যে ব্যক্তি মিথ্যা কথা আর অন্যায় কাজ ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির রোজা থাকা আর না থাকা সমান কথা। এই রোজার এক কানা করিও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রোজা থাকবে এই বিশ্বাসে যে আমি রোজা থাকলে পরে আল্লাহ তাআলা আমার সকল গুনাহ খাতা মাফ করে দেবেন, এই বিশ্বাসে যে ব্যক্তি রোজা থাকবে, এই ঈমানে করব ইহতিসাবা, আর হিসাব করবে রোজা একদিন গেল, 11 মাস ধরে আমি যত অপরাধ করেছিলাম তার কয়টা গেল, ও হিসাব করে। শুধু এই হিসাব করে না, ঈদের আর মাত্র 29 দিন আছে, ঈদের আর মাত্র 28 দিন আছে, ঈদের আর মাত্র 26 দিন আছে, হিসাবটা এটা করে না। ঈমানান ওয়া ইহতিসাবা, যে আমি 11 মাসে যে অপরাধ করেছিলাম তার কয়টা আমার গেল আর কয়টা আমার থাকলো। ঈমানান ওয়া ইহতিসাবা, এই হিসাব যে করে, এই কাজটা এত নেকির কাজ আল্লাহর কাছে, এই হিসাবটা করা। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সকল গুনাহ খাতা ওই রোজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রোজা, সুফিদাতিশ শায়াতিন, সব শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। 11 মাস ধরে দুনিয়ার বুকে যত শয়তানি দেখো, এই শয়তানিগুলো কিছু মানুষের আর কিছু জিনদের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিন্তু রোজার দিনে শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। এরপরে দুনিয়ার বুকে যত শয়তানি দেখা যায় সব মানুষের শয়তানি। তো বুঝতেই তো পারছেন, রোজার আগে আর পরে আমাদের দেশে শয়তানি কমে আর কত। হিসাব নিকাশ করে দেখলে দেখা যায় যে আমাদের দেখে শয়তানরা, ইবলিস শয়তানের লোকেরা দস্তুর মতো রিটায়ার করেছে, ওরা আর বাংলাদেশে আসে না। বাংলাদেশের বাঙালি শয়তানরা যা পারে তাতে ওই শয়তানরা লজ্জা পেয়ে চলে গেছে। তার কারণ রমজানের আগেও তা, ভিতরেও তা, শেষেও তা। তো রমজানের মধ্যে যে শয়তানিগুলো চালু আছে সেটা যদি রমজানের আগে চালু থাকে আর পরেও চালু থাকে, তাহলে বুঝতে পারি যে এই শয়তানগুলোর সঙ্গে ইবলিস শয়তানের দল ছিল না, শুধু মানুষ শয়তানের দল এটা করেছে। যদি জিন শয়তানরা করত তাহলে রমজান চালু হওয়ার পর ওই শয়তানিটা বন্ধ থাকতো, তার কারণ শয়তান তো বন্দী। যদি ওই শয়তানি চালু থাকে তাহলে বুঝতে পারি যে ওই শয়তানিটা মানুষ আর জিন্না মিলে করলেও আপাতত মানুষ
চালিয়ে যাচ্ছে, শয়তানরা বন্দী। সুফিদাতিশ শায়াতিন ওয়া মাররাদাতিল জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই যে মাস তোমাদের সামনে আসবে, এই মাস শাহরুন আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন এটা আল্লাহর রহমতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তোমার প্রতি তুমি যে করুণা আল্লাহর কাছে চাও, এই রমজানের প্রথম 10 দিন চাও। আর হে আল্লাহর বান্দা, তুমি যাদের প্রতি করুণা করতে পারো, মেহেরবানি করতে পারো, দয়া করতে পারো, এই দয়া তুমি এই 10 দিনের মধ্যে করো। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাত, আর মাঝে 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তুমিও সারা বছর ধরে যাকে তুমি ক্ষমা করতে পারো নাই, তুমি এই রমজানে তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করে দেবে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের এই 10 দিন বা 9 দিন এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শাস্তির থেকে পরিত্রাণ পাওয়ার সময়। এই সময় বেশি বেশি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে দুজখের আযাব থেকে মুক্তি দাও। রোজার শুরু হয় তারাবি দিয়ে, তাই না? চাঁদ দেখার পরে তারাবি, এই তারাবি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নাহা সুন্নাহ, এই তারাবি উম্মতে মুহাম্মাদীর জন্য রাসূল নির্দিষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে রমজানের রোজা ছিল, কিন্তু তারাবি ছিল না। এটা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর নবীর চালু করা এই দিক থেকে সুন্নাত। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এর চেয়ে এই নামাজটা বেশি বেশি। আরবিতে এ শব্দে অর্থ হচ্ছে নফল। নফল মানে হচ্ছে বেশি। বেশি কিসের থেকে? ফরজ থেকে বেশি। আর চালু করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চালু যিনি করেছেন তিনি রাসূল, তাই চালু করার দিক থেকে এটা সুন্নত, আর মূল্যায়নের দিক থেকে ফরজের চেয়ে বেশি বলে এটা নফল। কথা একই। মূল্যায়নের দিক থেকে এটা নফল, আর চালু করার দিক থেকে নবী নবী চালু করেছেন বলে সুন্নত, মূল্যায়নের দিক থেকে নফল। অতএব এই সুন্নত না নফল, এই নিয়ে কিন্তু অনেক জায়গায় আবার মিষ্টি আর কড়া টক ঝগড়া আছে। ঝগড়ার বিষয় নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন মাত্র 8 রাকাত। বলা হয় যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। এই আসমানের নিচে আর জমিনে উপরে হযরত ওমর এটা চালু করেছেন। বিশুদ্ধ সনদের সঙ্গে একটি হাদিসও পাওয়া যাবে না। বাংলা কিতাবগুলোতে মুসান্নাফে ইবনে আবি শায়বার বরাতে একটা হাদিস বলে যে হযরত ইবনে আব্বাস তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতর পড়েছেন। হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর কিতাবটা আছে? আমি কিতাবে পাইছি না, ওই যে কিতাবের বরাতটা আছে ওটা আছে কিনা। বলে মুশকিলের ব্যাপার। কিতাব আছে। এই কিতাবটার মূল্য সৌদিদের সৌদি রিয়ালে 650 রিয়াল, অর্থাৎ আমাদের দেখি 7000 টাকা কমপক্ষে। এখন হুজুর পান খাবে না চুন খাবে না শর্তা ঘুরাবে না কিতাব কিনবে? ওয়াজ করার সময় এত ঠেলা, কিতাব যদি চান তো উল্টো পাল্টা।
এই লোকের কাছে কোরআন শরীফের ভালো ভালো তর্জমার ভিতর থেকেও একটা নাই, কিন্তু ওয়াজ আর ফতোয়ার ঠেলায় ঘুম পড়া যায় না। এই বরাতে তিনজন রাবি মিথ্যাবাদী, হযরত ওমরের নামে এটা মিথ্যা চালু করা হয়েছে। কিতাব নাই কিন্তু ঠেলায় অস্থির। ঠিক এইভাবে হযরত ওমর চালু করেছেন বলে আরেকটি রিওয়ায়াতে একমাত্র এই মুসান্নাফে ইবনে আবি শায়বাতি আছে, আর মুয়াত্তা ইমাম মালিকে একটি হাদিস আছে, অর্থাৎ মুয়াত্তা ইমাম মালিক থেকেই মুসান্নাফে আনা হয়েছে। এই হাদিসে আছে সাইদ ইবনে আব্দুল্লাহ নাম করে এক লোক, দুনিয়ার সকল মুহাদ্দিসদের কাছে মিথ্যাবাদী, এই হাদিসটা চালু করেছে হযরত ওমরের নাম। এরপরে বলে যে 8 রাকাত রাসূল পড়েছেন, ওমর চালু করেছে। যখন কিতাব কুতুব বা দলিল দেখাতে পারে না, তারপরে পড়লে ক্ষতি কি, কি যে জ্বালা, পড়লে ক্ষতি কি? আপনি যদি বলেন যে জোহরের নামাজ 2 রাকাত বেশি পড়লে ক্ষতি কি, বলে কোনটার সাথে কোনটা মিলাইলেন? বলে না ঠিক আছে ওটা তো সুন্নত। বলে হ্যাঁ সুন্নত, তো ঠিক আছে ফজরের সুন্নতের সঙ্গে মিলিয়ে 4 রাকাত পড়ি। বলে নাও পড়া যাবে না। কেন পড়া যাবে না? বেশি পড়লে ক্ষতি কি? কোন জায়গায় বেশি পড়তে রাজি না, কিন্তু এই তারাবির নামাজে তারা বেশি পড়তে রাজি। এমন কি আশ্চর্যের বিষয়, বড় বড় মুফতি হুজুর, আমাদের এখানে এক মুফতি হুজুর সাহেব ছিলেন, হেদায়েত ছাড়া তার কাছে আর কিছু ছিল না। খুব বেশি বেকায়দায় ঠেকলে রিক্সায় আমার কাছে আসতেন, আমার দিতে পারবো না। আপনারা দিতে পারেন না, আপনি এই ক্ষেত্রে মশলা শুনে দিয়ে আপনি ফতোয়া দিতে পারেন, কিন্তু কিতাব দেওয়া যাবে। উর্দু একখানা কিতাব আছে, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, হুজুর ওইটা পড়ে আর ফতোয়া দেয়। এও এখন 31 খণ্ড হয়ে গেছে। তাও ভারতীয় এই কিতাবে মানে মূল্যে প্রায় 4000 টাকা দাম। তো বাংলা কিতাবে পায়, হাসিয়ায় পায়, লেখে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ। ধরছি এক হুজুরে পাইলেন কোথায়? বলে ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে আছে। বলে বাইর করেন। বলে ভাই আমার কাছে কিতাব নেই। ফতোয়া যে দিলেন ওই একখান আর এক হুজুরের কিতাব দিয়ে দিয়েছি। বলে চলেন আমি কিতাব দেখাই, দৌড় ভিতরে নাই। বলে তাহলে আমার ফতোয়া কি করা যায়? বলে আপনি পয়সা খরচ করে সেইখানে যে ফতোয়া ফেরত নেন, নতুবা কাল মার খাবেন। হুজুর চলে গেছে, বলে ফতোয়াটা দেন আমি ভালো করে দিচ্ছি। আর কোনোদিন বন্ধ করেও দিল না। এই খুলনাই ঘটনা। বন্ধুগণ, এই তারাবিহ কেবলমাত্র 8 রাকাতই হানাফি মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় ফতোয়ার কিতাবের নাম হচ্ছে দুররে মুখতার, আমার কাছে আছে। এর 3য় খণ্ডে স্পষ্ট করে বলছে আন্না মুক্তাজাদ দলিল, যত দলিল তারাবি পড়ার আছে এই সবগুলো একত্রিত করলে আন্নাহা সেমান, ওই তারাবি 8 রাকাতের বেশি হয় না। তবে চালু যখন হয়ে গেছে, এটার বুদ্ধচারণ করলে অসুবিধা আছে, তাই বলবা যে আন্নাহা সুন্নাহ, যারা সুন্নত আদায় করতে চাও তারা ওই 8 রাকাত পড়বে, আর সুন্নতের পরে যারা মুস্তাহাব নামাজ পড়তে চাও তারা থেকে যেতে পারবে। এই সুন্নাত আর মুস্তাহাবে ভাগ করবে। খবরদার অসুবিধা বলবে না যে এই 8 রাকাতের বেশি আল্লাহর নবী পড়েন নাই, বলবো 8 রাকাত সুন্নাত আর বাকিটা মুস্তাহাব। এই কিতাবে শিক্ষা দেওয়া রয়েছে। এই তারাবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, মুসলমানেরা এই একটি সুন্নত ছাড়া আমার আরো বহু সুন্নত আছে, না নাই? রমজানের তারাবির সুন্নতটা খুব আদায় করলে কিন্তু আগে পরে সুন্নতের আর খবর নাই। এই রকমের বেখবর তারাবি পড়নেওয়ালার প্রতি আল্লাহ তাআলা স্পষ্ট করে রাসূলের মাধ্যমে বলছেন, কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, যারা অন্য কোন সুন্নত আদায় করবে না, কেবলমাত্র তারাবির সুন্নত নিয়েই খুব, জেনে রাখো
তারাবির এই সুন্নাত শুধু তাদের রাত্রের ঘুম নষ্ট করা ছাড়া আর কিছু হবে না। আর ফজিলত হচ্ছে মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি এই ঈমান ও ইহতিসাবের সঙ্গে, হিসাব নিকাশের সঙ্গে গুনার হিসাব করছে আর বিশ্বাস করছে এই নামাজ যদি পড়ি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের সকল গুনাহ খাতা এই তারাবিতে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। অতএব এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমার এত এত সুযোগ দিয়েছেন যেটা অন্য কোনো মাসে নাই। অতএব এই সম্পর্কে আমাদের ভাবতে হবে। মাসাইলে সাহরি ও তারাবি, ইফতার, এই সবগুলো আমাদের বুঝতে হবে। বহুবার আমাদের মসজিদে আমি বলেছি, বাংলা কিতাব তর্জমা হয়ে বেরিয়ে গেছে। এখন গত পরশুদিন নাকি এক হুজুর বলেছেন তর্জমায় ভুল আছে। বুখারী শরীফ কিতাবুস সাওমে পাবেন দুইজন সাহাবী, হযরত যায়েদ ইবনে সাবিত, আনাস ইবনে মালিক, দুইজনই কিন্তু আল্লাহর নবীর সাহাবী। আনাস ইবনে মালিককে যায়েদ ইবনে সাবিত বলেন যে তাসাহহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সঙ্গে সাহরি করেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন। তাহলে আযানটা হলো কখন? সাহরি করলেন আর নামাজে দাঁড়ালেন, তাহলে আযানটা কি হয় নাই না হয়েছে? আযানের পরেই তো নামাজ, না নামাজের পরে আযান? আযানের পরে নামাজ। হযরত আনাস ইবনে মালিক জিজ্ঞাসা করেন, তোমরা যে নামাজে দাঁড়ালে রাসূলের সঙ্গে আর ওইদিকে যে